মা ফাতিমা দুই চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ওগো বাবা গো, বাবা তুমি এরকম কেন করতেছো? তুমি কি বাঁচবা না? মায়ার নবী তার কলিজার টুকরা খাতুনে জান্নাত মা ফাতিমাকে ডেকে বলে, ওগো মামনি এদিকে আসো। আল্লাহর নবীর ঠোঁটখানা হযরত ফাতিমার কানের সঙ্গে লাগাইয়া ডাক দিয়া বলে, ফাতিমা ওগো মামনি ফাতিমা, আমি নবী মনে হয় বেশি দিন বাঁচবো না, আমার মনে হয় জীবন প্রদীপ নিভে যাবে। ও ফাতিমা কান্না করবা না রে ফাতিমা। মায়ার নবী যখন এই কথাটা বলল, ও তার কলিজার টুকরা খাতুনে জান্নাত মা ফাতিমা দুই চোখের পানি ছেড়ে দিয়ে হাউমাউ করে কান্না করতেছে। রে যুবক, ও আমার কিশোরগঞ্জবাসী মুসলমান বাবারা, বিশ্ব নবীর মৃত্যুর ইতিহাসটা ভালো কইরা শোনো। আল্লাহর নবীর দুই চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ওগো মা ফাতিমা কান্না কইরো না রে মা, আমি নবী বেশি দিন থাকবো না, আমি নবী দুনিয়ার থেকে বিদায় হইয়া যাইতেছি। ওরে মামনি, তোমার যদি কোনো জিনিস চাওয়ার থাকে পাওয়ার থাকে আমার কাছ থেকে চেয়ে নিতে পারো। এই কথা বলার পরে তার কলিজার টুকরা খাতুনে জান্নাত মা ফাতিমা দুই চোখের পানি ছেড়ে দিয়ে বিশ্ব নবীর গলা মোবারক ধইরা, রে যুবক, এত কান্না করতেছে। এদিকে তার অবস্থা দেখিয়া তার সহধর্মণী আম্মাজান আয়েশাও কান্না করতেছে। প্রিয় ভাইয়ের আমার, বন্ধুরা আমার, হযরত আর ফাতিমাও কান্না করেন, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলাও কান্না করেন। আল্লাহর নবী ডাক দিয়া বলে, তোমরা কান্না কইরো না, কান্না কইরো না, আমি নবী কিন্তু একটু পরেই আমার মালিকের ডাকে সাড়া দিয়ে চলে যাব। এদিকে হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বাড়িতে মেহমান উপস্থিত হয়ে গেল। আল্লাহর নবী ডাক দিয়া বলে, ফাতিমা আল্লাহর মেহমান আমার বাড়িতে আছে, তারে জায়গা করে দাও, তারে বসার জন্য জায়গা করে দাও। আল্লাহর হুকুমে হযরত আজরাইল বিশ্ব নবীর জান কবজ করার জন্য যখন তার বাড়িতে অবস্থান করলেন, আল্লাহর নবী তারে বসতে বললেন, তিনিও বসে গেলেন। এদিকে তার ঘরের অবস্থা দেখিয়া, বিশ্ব নবীর ঘরের অবস্থা দেখিয়া মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম দুই চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে আর বলে, নবী গো, যদি আল্লাহ আপনার কাছে আমারে পাঠাইছেন আপনার জান কবজ করার জন্য, আপনি যদি দুনিয়ায় থাকতে চান আপনারে থাকতেও দেওয়া হবে, আর যদি যেতে চান তাও যেতেও দেওয়া হবে। নবী গো, তারপরও আপনার কান্না আমার সহ্য হয় না, আপনি কি চান তাই আমি পূরণ করব, আল্লাহর পক্ষ থেকে চেয়ে আনবো, আপনার সমস্ত দাওয়া দাবি আমি শুনবো ইনশাআল্লাহ। মায়ার নবী ডাক দিয়া বলে, আজরাইল আমার কিছু লাগবে না, আমি নবী বিদায় হওয়ার পর আমার উম্মতের কি অবস্থা হবে, আমার উম্মত, ও আজরাইল এই উম্মতের জন্য আমি তায়েফের ময়দানে মার খেয়েছি, এই উম্মতের জন্য বিশ্ব নবী উহুদের ময়দানে রক্ত ঝরাইছে, কত কান্না করছে রে। মৃত্যুর সময়ও বিশ্ব নবী উম্মতের জন্য কান্না করে। একটু জোরে বলেন আল্লাহু আকবার, আর একটু জোরে বলেন আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার। প্রিয় ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আল্লাহর নবীর ঘরের অবস্থা দেখিয়া এদিকে হযরত জিবরাইল আমিন মায়ার নবীর দরবারে আসিয়া হাজির। আল্লাহর নবীকে ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি চান সেটা আল্লাহ সব পূরণ করে দেবেন। আল্লাহর হুকুমে জিবরাইল আমিন এই কথা বলার পরে বিশ্ব নবী ডাক দিয়া বলে, ভাই জিবরাইল, তুমি আমার সুখে দুঃখের বন্ধু। ও ভাই জিবরাইল,
আমি নবী দুনিয়ার থেকে বিদায় হওয়ার পরে আমার কি অবস্থা হবে আমার উম্মতের, এই ওয়ারেন্টি কার্ড যদি তুমি দিতে পারো গো, আমি আজরাইলের হাতে ধরা দিয়া মালিকের দরবারে চলে যাব। জিব্রাইল আমিন দ্রুত মাওলার কাছে চলে গেলেন, আল্লাহ তাআলার কাছে চলে গেলেন। আল্লাহ তাআলার কাছে তিনি যাওয়ার পরে আবার পুনরায় বিশ্ব নবীর ঘরে আসলেন। আসিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি মারা যান, আপনি মারা যাওয়ার পর আপনার উম্মতের দায় দায়িত্ব স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন নিজে নিয়ে যাবে। উম্মতের দায়িত্ব কে নেবেন? জোরে কন, আর জোরে কন, আর জোরে বলেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবীর এই সংবাদ শুনাইয়া দিল। সবাই ঘরের ভিতরে কান্না করে, মায়ার নবীও কান্না করে রে বাবা। মায়ার নবী ইন্তেকাল সময়ও তিনি আম্মা জান আয়েশারে ডাক দিয়া বলে, ওগো আয়েশা, নামাজ, সালাত, সালাত, সালাত। এই অবস্থা হওয়ার পর রে বাবা বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন যখন মৃত্যুর সময়টা নবীজির ঘনায় আসলো, আল্লাহর নবী হযরত আজরাইলকে ডেকে বলেন, ওগো ভাই আজরাইল, এবার তুমি আমার জান কবজের কাজ শুরু করতে পারো। হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশ্ব নবীর সিনা মোবারক তার হাতখানা রাখলেন। রাখার পরে মায়ার নবী দুই চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ও ভাই আজরাইল, তুমি কি উহুদ পাহাড়টা আমার বুকে চাপা দিয়া রাখছো? এত কষ্ট তো আমার উম্মাহ সহ্য করতে পারবে না। ওরে ভাই আজরাইল, এত কষ্ট আমার উম্মাহ সহ্য করতে পারবে না। আমার উম্মাহ দুর্বল। ও ভাই আজরাইল, এত কষ্ট আমার উম্মত করতে পারবে না। বিশ্ব নবীর জানটা এত সুন্দরভাবে আজরাইল কবজ করা শুরু করলো, এমন সুন্দরভাবে কবজ করেছেন, এরকম জান আর পৃথিবীর কোনো মানুষের কবজ করবে না। ও আমার কিশোরগঞ্জবাসী মুসলমান বাবারা, ভালো কইরা শোনো, হযরত আজরাইল ফেরেশতা যখন বিশ্ব নবীর সিনা মোবারক হাতখানা রাখলো, তখন মায়ার নবী বলে, হাত উঠাও, কথা শোনো আজরাইল রে, এত কষ্ট দিও না মোর উম্মত রে। মুসলমান বলো, এত কষ্ট দিও না মোর উম্মত রে, হাত উঠাও, কথা শোনো ভাই আজরাইল রে, এত কষ্ট দিও না মোর উম্মত রে। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন এই নবীকে দুনিয়ায় পাঠাইলেন, বানাইলেন, সর্বপ্রথম পাঠাইলেন সর্বশেষ, কি ঠিক না? 570 খ্রিস্টাব্দে 20 আগস্ট, 570 খ্রিস্টাব্দে 20 আগস্ট সোমবার সুবহি সাদিকের সময় মক্কা নগরীতে কুরাইশ বংশে মা আমেনার গর্ভ থেকে আব্দুল্লাহর ঔরাস থেকে আল্লাহর নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ায় পাঠাইলেন। মায়ার নবী দুনিয়ায় আসার আগেই তার বাবা আব্দুল্লাহ দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল। দুনিয়ায় আসার পরে আল্লাহর নবীর মা 6 বছরের সময় বিদায় হয়ে গেল। মায়ার নবী আস্তে আস্তে তার দাদার ঘরে বড় হইলেন। তার দাদা আব্দুল মুত্তালিব 8 বছরের সময় বিদায় হয়ে গেল। মায়ার নবী এবার শোকের ছায়ার তরে পড়ে গেল রে মুসলমান বাবারা। মায়ার নবী আস্তে আস্তে বড় হইতে লাগল। মায়ার নবীর চাচা আবু তালেব, আহারে তিনি যখন বিদায় হয়ে গেলেন,
তার সহধর্মণী হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা বিদায় হয়ে গেল। আল্লাহর পক্ষ থেকে কোরআন তো আগেই নাজিল হয়ে গেছে। আল্লাহর হুকুমে মায়ার নবী ওই মক্কার জমিনে বেঈমানদের কাছে যাইয়া তিনি কোরআনের তালিম দিচ্ছেন, তিনি কোরআনের দাওয়াত দিচ্ছেন। কোন বেঈমান মায়ার নবীর হাতে কালেমা পড়ে মুসলমান হয় না, বরঞ্চ মক্কার বেঈমানেরা নবীরে পাইয়া সবাই মারা শুরু করলো। মায়ার নবী ডাক দিয়া বলে, মক্কার মানুষ, তোমরা লা উজ্জার পূজা কইরো না, তোমরা লা মানাতের পূজা কইরো না, তোমরা দেবতা গাছের পূজা দেবতার পূজা কইরো না, তোমরা বট গাছের পূজা কইরো না, তোমরা নিম গাছের পূজা কইরো না, তোমরা এক আল্লাহর ইবাদত করো, এক নবীর উপরে তোমরা ঈমান আনায়ন করো, তোমরা কোরআনকে বিশ্বাস করো, কোরআন পড়ো, কারণ আমার আল্লাহ সত্য। যেই সত্য মালিক কোরআন পাঠাইছেন, কোরআনও সত্য। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর নবী মক্কার জমিনে বেঈমানদের কাছে কোরআনের তালিম দিতেছেন, কোরআনের দাওয়াত দিতেছেন। কোন বেঈমান নবীর হাতে কালেমা পড়ে মুসলমান হয় না। আল্লাহর নবী কাফেরদের কাছে যাইয়া, মক্কার মানুষদের কাছে যাইয়া, ধারে ধারে যাইয়া মায়ার নবী ডাক দিয়া বলে, ও মক্কার মানুষ শোনো, ইয়াতলু আলাইহিম আয়াতি, তোমরা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওগো নবী গো, আপনি কোরআন পড়েন, কোরআন পড়িয়া অর্থ ব্যাখ্যা বিশ্লেষণ করিয়া মক্কার মানুষদেরকে, দুনিয়ার মানুষদেরকে জানাইয়া দেন, কে আপনার কোরআন শুনলো, কে শুনলো না, কে কোরআন মানলো, কে মানলো না, এটা আপনার দেখার বিষয় নয়। দাওয়াত দেওয়ার দায়িত্ব হইল আপনার, কবুল করার মালিক আমি আল্লাহ। ও আমার মুসলমান বাবারা, বেঈমানদের থেরেট খাওয়ার পরে বিশ্ব নবী কি কোরআনের দাওয়াত দেওয়া কি বন্ধ করছেন না আরো বাড়াইছে? কমাইছেন না বাড়াইছেন? মায়ার নবী কোরআনের তালিম দেওয়া শুরু করলো রে মুসলমান বাবারা। বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন কি আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা দুনিয়ার মানুষের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন রহমত স্বরূপ পাঠাইছেন। গাছের জন্য রহমত, মাছের জন্য রহমত, গোটা পৃথিবীর মাখলুকাতের জন্য রহমত, বাতাসের জন্য রহমত, পানির জন্য রহমত, গোটা পৃথিবীর সমস্ত মাখলুকাতের জন্য রহমত। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ও গোটা দুনিয়ার মানুষ, তোমাদের জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার দোস্ত প্রিয় নবীকে আমি তোমাদের জন্য রহমত স্বরূপ পাঠাইলাম, বরকত স্বরূপ পাঠাইলাম। প্রিয় ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, বিশ্ব নবী মক্কার জমিনে কাফেরদের কাছে কোরআনের তালিম দেয়। কাফের বেঈমানদের অন্তরের ভিতরে জ্বালা শুরু হয়ে গেল। আবু জাহেল, উতবা, সাইবা, আবু লাহাব তারা একটা যুক্তি পরামর্শ করলো, বিশ্ব নবী রহমাতুল লিল আলামিনকে মক্কার জমিনে রাখা যাবে না, কারণ তিনি যেইভাবে দ্বীনের দাওয়াত দিচ্ছেন, যেইভাবে ইসলামের গান গাইতেছেন, যেইভাবে কোরআনের তালিম দিতেছেন, আমাদের ধর্মটা অকেজ হয়ে যাবে, আমাদের ধর্মটা বাতিল ঘোষণা হয়ে যাবে। কারণ বিশ্ব নবীরে থামাও, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদকে থামাও। যদি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদকে যদি না থামাও, আমাদের ধর্মটা কিন্তু অকেজ হয়ে যাবে। কারণ বিশ্ব নবীরে যিনি ধর্ম দিয়েছেন, কোরআন দিয়েছেন, ও কিশোরগঞ্জবাসী আমার মুসলমান বাবারা, জবান দিছে আমার আল্লাহ। জবানটা নাড়াইয়া শরীরের শক্তিটুকু ব্যয় করিয়া উজার মনে সবাই বলো, যেই আল্লাহ আমার নবীকে কোরআন দিলেন, ইসলাম দিলেন, যেই নবী তোমাকে আমাকে দিলেন, ওই আল্লাহর নাম কি? সবাই কনা, ওই আল্লাহর নাম কি?
আল্লাহ, তাই না? যিনি আমাদেরকে কোরআন দিলেন, নবী দিলেন, তিনার নাম হলো আল্লাহ। প্রিয় ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আল্লাহর নবী এইভাবে করে মক্কার জমিনে তিনি কোরআনের দাওয়াত দিতেছেন। এদিকে আবু জাহেল উতবা সাহেব একটা পরামর্শ করলো, বিশ্ব নবীকে আমরা দুনিয়ার থেকে বিদায় করে দেব, খতম করে দেব। আল্লাহর নবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বলে, আবু বকর, কাফের বেঈমানেরা মনে হয় আমাদেরকে মক্কায় থাকতে দেবে না, চলো আমরা অচিরেই আমাদের মক্কা ছেড়ে মদিনায় যেতে হবে, যেটাকে বলা হয় হিজরত। কি বলেন, কথা ঠিক কিনা? ভাইয়ের আমার, বন্ধুরা আমার, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন হযরত আবু বকরকে ডেকে বললেন, আবু বকর, তোমার যত সাবান আছে, যত মালপত্র আছে, সব তুমি রেডি কইরা রাখো, আমরা কিন্তু মক্কায় থাকবো না। এদিকে মায়ার নবী শেরে আলী খোদারে ডাক দিয়া বলে, শেরে আলী খোদা, তুমি আমার বিছানায় ঘুমাও, আমার চাদর মুড়ি দিয়ে শুয়ে থাকো, কারণ বেঈমানেরা কিন্তু আমার ঘরে সর্বপ্রথম আসবে, আয়েশা কিন্তু আমারই কতল করবে। কিন্তু যখন তুমি আমার বিছানায় শুয়ে থাকবারে, নিশ্চিত আল্লাহ পাকের হুকুম হইয়াও যাইতে পারে, বেঈমানেরা আমারে মনে কইরা তোমারও কতল কইরা ফালাইতে পারে। ওগো শেরে আলী খোদা, তুমি কি পারবা আমার বিছানায় শুয়ে থাকতে? হযরত শেরে আলী খোদা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইনশাআল্লাহ, আল্লাহ আল্লাহর রাসূল যেখানে আমারে হুকুম দিছে রে, অবশ্যই পারবো ইনশাআল্লাহ। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আল্লাহর নবী হযরত শেরে আলী খোদারে তার বিছানায় চাদর মুড়ি দিয়ে শুয়ে রাখলেন। আল্লাহর নবী হযরত আবু বকরের ঘরে চলে গেল রে মুসলমান বাবারা। এদিকে কাফের বেঈমানেরা চতুর্দিকে উৎপাতিয়া রইল। বেঈমানের দলেরা সবাই একটা যুক্তি পরামর্শ করলো, বিশ্ব নবীকে আর রাখা যাবে না। আল্লাহর নবী কি করলেন, তিনি আহারে হযরত আবু বকরের ঘরের ভিতরে অবস্থান করলেন। আবু বকরকে বললেন, আবু বকর তুমি রেডি হও। রেডি হওয়ার পরে মায়ার নবী আবার তার ঘরে চলে গেলেন। এদিকে রাত্র গভীর হইয়া গেল। রাত্র আস্তে আস্তে গভীর হইতেছে রে মুসলমান বাবারা। আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ার নবীর দিলের হালত তো জানতে পারছেন, কারণ মায়ার নবীর দুই চোখের পানি ছেড়ে দিয়ে বলে, আল্লাহ, বেঈমানের দলেরা যেইভাবে আমারে মারার জন্য রেডি হয়ে গেছে, আমার ঘরের চতুর্দিকে তারা দল বেঁধে রইছে, আমারে কিন্তু তারা রাখবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ওগো জিবরাইল ফেরেশতা, জলদি করিয়া যাও, আমার নবীর কাছে যাও, তারে যাইয়া সালাম জানাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বলো, গো নবী গো, মহাগ্রন্থ কুরআনুল কারীম থেকে সূরা ইয়াসিনের 3 থেকে 5টা আয়াত তেলাওয়াত করিয়া ধুলোবালির ভিতরে আপনি ফু দেন, তারপরে ধুলোবালিগুলো আপনি ছিটায় দেন, একটা বেঈমানও আপনারে কিছু করতে পারবে না। প্রিয় ভাইয়ের আমার, বন্ধুরা আমার, যখন ফজরের সময় হয়ে যাবে, সুবে সাদেক হয়ে যাবে রে বাবা, আল্লাহর নবী কি করলেন, আহারে সূরা ইয়াসিনের 3টা আয়াত তেলাওয়াত করিয়া ধুলোবালির ভিতরে ফু দিয়া তিনি যখন চতুর্দিকে ছিটায় দিলেন, কাফের বেঈমানদের চোখ স্তব্ধ হয়ে গেল। আল্লাহর নবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাথে নিয়া লম্বা সফর রে বাবা। আল্লাহর নবী কি করলেন, তার সফর সঙ্গী হযরত আবু বকরকে সাথে নিয়ে গারে হেরা পর্বতের ভিতরে চলে গেলেন। যাই হোক, লম্বা ইতিহাস রে বাবা, সেখানে তিনি অবস্থান করলেন। সেখান থেকে আবার মদিনার পথে রওনা করল রে বাবা। আল্লাহ পাক রব্বুল আলামিন হাজার হাজার বেঈমানদের চোখ ফাঁকি দিয়া বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে মক্কা থেকে মদিনায় পাঠায়া দিয়েছেন কে? এ জোরে বলেন কে? মক্কায় যাওয়ার পরে নবীজি এবার মক্কার থেকে মদিনায় যাওয়ার পরে মদিনার মানুষগুলা নবীজিকে পাইয়া সবাই আত্মমাতোয়ারা হয়ে গেছে। জোরে কান সুবহানাল্লাহ।
মদিনার মানুষগুলা পাইয়া সবাই বলতেছে আমরা মনে হয় একটা মানিক্য পেয়েছি, কারণ নবীর চেহারার ভিতরে বরকত, নবীজির কথার ভিতরে বরকত, নবীজির কাজের ভিতরে বরকত। প্রিয় ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে একদিন ডাক দিয়া বলে, ওগো আয়েশা, তার বান্ধবীরা বলে তুমি শুধু গল্প করো, আহারে তোমার স্বামী নাকি অনেক সুন্দর, তোমার স্বামী নাকি অনেক সুন্দর দেখা যায়। আমরা তো ইতিহাস তালাশ করিয়া দেখেছি ওই মিশরের ভিতরে সব চাইতে একজন সুন্দর নবী আল্লাহ বানাইছেন, যার নাম হলো হযরত ইউসুফ পয়গম্বর। এই ইউসুফ পয়গম্বরকে মিশরের রমণীরা দেখিয়া আহারে তারা পাগল পারা হইয়া যাইতো, তারা ফল কাটতে যাইয়া তাদের আঙ্গুলগুলা কেটে দিয়েছিল। এত সুন্দর ইউসুফ নবীকে আল্লাহ তাআলা বানাইছে, ইউসুফ নবীর চাইতে কি তোমার স্বামী সুন্দর হবে রে? বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন কি সুন্দর হবে? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া বলে, মদিনার রমণীরা ভালো কইরা শোনো, মিশরের রমণীরা যদি ওই সময় যদি ইউসুফ নবীরে না দেখা যদি আমার স্বামী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে যদি দেখতো, তারা তো ইউসুফ নবীরে দেখা ফল কাটতে যাইয়া আঙ্গুল কাইটা ফালাইছে। তোমার আমার নবীরে দেখলে, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে দেখলে তারা কলিজা দিয়া দিত। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ঘুম আসতেছে আপনাদের? কথা বলেন, থাকবেন? সবাই থাকবেন? আলহামদুলিল্লাহ। একটু হাত জাগায় দেন, নারায়ে তাকবীর ধরি দেন তো, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুক, জোরে বলেন আমিন। প্রিয় ভাইয়ের আমার, বন্ধুরা আমার, মক্কা থেকে মদিনায় চলে গেল বিশ্ব নবী। এবার মদিনার ভিতরে বসিয়া নবীজি দ্বীনের গান গাইতেছেন, ইসলামের গান গাইতেছেন, কোরআনের তালিম দিতেছেন। কাফের বেঈমানেরা দলে দলে নবীর হাতে কালেমা পড়ে মুসলমান হইতেছে। জোরে কান সুবহানাল্লাহ। সবাই দলে দলে মুসলমান হইতেছে। প্রিয় ভাইয়ের আমার, বন্ধুরা আমার, এদিকে মক্কায় বৈশা আবু জাহেল উতবা সাহেবা তাদের মেজাজ গরম হয়ে গেছে। আবু জাহেল উতবা সাহেবা ডাক দিয়া বলে, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ মদিনায় আমাদেরকে বহু জালান জ্বালাইছে, আর মক্কায় বসিয়া আমাদেরকে বহু জালান জ্বালাইছে, এবার মদিনায় বৈশা তিনি এখন আমাদেরকে বহু জ্বালাইতেছে। এই আব্দুল্লাহর ছেলে মুহাম্মদকে মদিনায় থাকতে দেওয়া হবে না। আরে বিশ্ব নবীকে মারার জন্য মদিনায়ও তারা চিঠি নোটিশ পাঠাইয়া দিছে, ও আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, তোমাকে মদিনায়ও আমরা রাখবো না। আল্লাহর নবী হযরত আবু বকরকে ডেকে বললেন, হযরত ওমরকে ডেকে বললেন, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বললেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বললেন, ওগো সাহাবারা ভালো কইরা শোনো, বেঈমানের দলেরা আমাদেরকে মদিনায়ও থাকতে দেবে না, তাদের বিরুদ্ধে জিহাদের ডাক এসে গেছে। যার কাছে যা কিছু আছে রে, সব কিছু নিয়ে তোমরা আমার কাছে হাজির হও। আল্লাহর নবীর কাছে সাহাবারা সমস্ত মাল নিয়ে হাজির হয়ে গেল। ও আমার কিশোরগঞ্জবাসী মুসলমান বাবারা, ও আমার যুবক ভাই, ও আমার ছাত্র ভাইরা, ও আমার পর্দার অন্তরে মা বোনেরা, গভীর মনোযোগ দিয়া শুনবারে হেদায়াত কিন্তু নবীর হাতেও আল্লাহ দান করেন না, বক্তার হাতেও হেদায়াত নাই রে বাবা। তাহলে জবান দিছে আমার আল্লাহ, জবানটা নারাইয়া সবাই উঁচু আওয়াজে বলেন, হেদায়াতের মালিক কে? হেদায়াতের মালিক কে? এবার একটা জিহাদের দিন তারিখ হয়ে গেল। ওই জিহাদের নাম কি জানেন? বদরের যুদ্ধ। কি যুদ্ধ? জোরে বলেন। এক কথা কান, মুসলমানের সবচাইতে প্রথম গৌরবময় যেই জিহাদ হয়েছিল, সেই জিহাদটার নাম হলো বদরের যুদ্ধ। কি যুদ্ধ? জোরে বলেন। বদরের যুদ্ধ। এই জিহাদটা হয়েছিল রমজান মাসে।
বারটা ছিল শুক্রবার। আল্লাহর নবী সমস্ত সাহাবীদেরকে নিয়ে বদর প্রান্তে যাবেন রে বাবা। সাহাবারা ডাক দিয়া বলে, নবী গো, কাফেরদের সংখ্যা তো 1000-এর অধিক, আর মুসলমানের সংখ্যা মাত্র 313 জন। কয়শো? এবার বলেন সবাই, মুসলমানের সংখ্যা বেশি না কাফেরদের সংখ্যা বেশি? বেশি। মুসলমানের সংখ্যা কম। আল্লাহর নবীর কাছে আল্লাহ পাক রব্বুল আলামিন ওহী নাজিল করে দিলেন, ওগো নবী গো, চিন্তা করবেন না, টেনশন করবেন না রে নবী গো। যদিও কাফেরদের সংখ্যা বেশি, কিন্তু বিজয়ের মালা আপনার গলায় আমি আল্লাহ পরিধান করাইয়া দিব। এই সবাই কি সুবহানাল্লাহ কইছেন? বাঁচাবার মালিক কে? ইজ্জত দেওয়ার মালিক কে? ক্ষমতা দেওয়ার মালিক কে? পাস করার মালিক কে? পাস করায় দিবেন কে? তাহলে কাফেরদের সংখ্যা হলো 1000। কয় হাজার? খারাপ লাগতেছে আপনাদের? খারাপ লাগতেছে? তাহলে কাফেরদের সংখ্যা হলো 1000, মুসলমানদের সংখ্যা হলো মাত্র 313 জন। এই বাংলার জমিনে যদি 313 জন মর্দে মুজাহিদ যদি খাঁটি ইমানদারওয়ালা মুসলমান হইতো, কোন বেঈমান, কোন মুনাফিক, কোন নাস্তিক আঙ্গুল জাগাইয়া মুসলমানদের বিরুদ্ধে কথা বলতে পারতো না। ঠিক কি না? আজকে মুসলমানদের ঈমান দুর্বল হওয়ার কারণে, মুসলমানদের ঈমান দুর্বল হওয়ার কারণে কাফের বেঈমানদের মাইর আমরা বিভিন্ন সময় খাচ্ছি। কি বলেন, কথা ঠিক কি না? ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, কারণ মুসলমানদের ইমানের ধ্বনি, মুসলমানদের ইমানের বারুদ, ইমানের পাওয়ার, মুসলমানদের নারায়ে তাকবীরের ধ্বনি স্লো হয়ে গেছে। কি বলেন, ঠিক কিনা? আরে বেঈমানেরা তো মুসলমানদের শুধু কিছুই ভয় পায় না, কামান, বিমান, অস্ত্র, ট্যাঙ্ক, বোম, রাইফেল, তারা কিচ্ছু ভয় পায় না। বেঈমানের দলেরা মুসলমানদের কাছে এমন একটা পাওয়ার আল্লাহ দিয়েছেন, যেই পাওয়ারটা হলো নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। এই নারায়ে তাকবীর, আল্লাহু আকবারের ধ্বনি যখন মুসলমানরা দেয়, তখন বেঈমানদের সাথে সাথে তাদের পাতলা পায়খানা শুরু হয়ে যায়। কি বলেন, কথা ঠিক কিনা? তাহলে আমাদের কাছে কিছুই নাই, আছে, কিন্তু আমাদের কাছে মহা এক ঔষধ আছে, মহা এক আমাদের কাছে পাওয়ার আছে। যেই পাওয়ারটা হলো আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। যখন নারায়ে তাকবীর, আল্লাহু আকবারের ধ্বনি যখন বাড়বে, যখন মুসলমানরা বুলন্দ করবে, তখন বেঈমান ইহুদি নাস্তিকের দলেরা ইঁদুরের গর্তে পালাবারও সুযোগ পাবে না, পালাবারও সুযোগ পাবে না। কি বলেন, কথা ঠিক কিনা? নবীর কেউ ছিল? কথা কন, নবীর কেউ ছিল? নবীর একটা পশম পর্যন্ত বেঈমানেরা বাঁকা করতে পারে না, কারণ সমস্ত ক্ষমতার মালিক কে? ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ। প্রিয় ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আল্লাহর নবী সমস্ত সাহাবীদেরকে দেখে বললেন, ওগো সাহাবারা, যার কাছে যা কিছু আছে সব কিছু নিয়ে তোমরা আসো। আল্লাহর নবী কি করলেন? 313 জন সাহাবীদেরকে নিয়ে ওই বদর প্রান্তে চলে গেলেন। আরে বদরের ময়দানে চলে গেলেন। এদিকে দেখতেছে কাফেরদের সংখ্যা প্রায় 1000-এর অধিক। আল্লাহর নবীর কাছে জিব্রাইল আমিন এসে বললেন, ওগো নবী গো, চিন্তা করবেন না, টেনশন করবেন না, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে বিজয় দান করবেন। আপনি নারায়ে তাকবীরের ধ্বনি দিয়া সামনে আগাইতে থাকেন, আপনাকেই আল্লাহ তাআলা বিজয় দান করবেন। আল্লাহর নবী সমস্ত সাহাবীদেরকে নিয়ে মারে বদর প্রান্তে চলে গেল রে মুসলমানরা। আরে যখন কাফের বেঈমানদের সাথে যখন তুমুল লড়াই শুরু হয়ে গেল, আল্লাহর নবীর দল কাফের বেঈমানদের বিরুদ্ধে জিহাদ করতে 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 আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমানদেরকেই 313 জন সাহাবীদেরকেই আল্লাহর নবীকেই বিজয় দান করলেন। জোরে কোন সুবহানাল্লাহ। বিজয়ের মালিক কে? সবাই জোরে বলেন, বিজয়ের মালিক কে?
প্রিয় ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আল্লাহর নবী মক্কার মদিনার ভিতরে আল্লাহর নবী দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করলো। কাফের বেঈমানদের সংখ্যা আস্তে আস্তে বাড়তেছে রে বাবা, বাড়তে প্রায় 10,000 পর্যন্ত যাইয়া দাঁড়াইছে। জোরে কান সুবহানাল্লাহ। কয় হাজার হইছে? এখন আর ভয় আছে? কথা কোন ভয় আছে? আল্লাহর নবী সাহাবীদেরকে ডেকে বললেন, ওগো সাহাবারা চলো আরে মক্কায় চলো, কারণ মক্কায় হলো আমার বাবার দেশ, মক্কায় হলো আমার মার দেশ, মক্কা হলো আমার দাদার দেশ, চলো আমরা মক্কায় যাব। আল্লাহর নবী 10,000 সাহাবীদেরকে নিয়ে রে মুসলমান বাবারা মদিনা থেকে মক্কায় গেল। আর মক্কায় যাওয়ার পর আল্লাহর নবী খানায় কাবা বাইতুল্লাহ ঘরের সামনে দাঁড়াইয়া মক্কার মানুষদেরকে ডেকে ডেকে বললেন, এ মক্কার মানুষ, তোমরা কেউ আমার বাবার আত্মীয়, তোমরা কেউ আমার মার আত্মীয়, তোমরা কেউ আমার দাদার আত্মীয়, আমি নবীজি তোমাদেরকে সাধারণ ক্ষমা করে দিলাম। তাহলে নবী হলো মায়ার নবী, রহমতের নবী। নবী মানুষকে মাফ করতে জানে রে মুসলমান বাবারা। নবী কোনোদিন মিথ্যা কথা বলে না, কোনোদিন নবীজি কোনো মানুষের উপরে আরে আক্রোশ করিয়া কোনো মানুষকে মারে না। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে পাঠাইছেন গোটা পৃথিবীর মানুষের জন্য রহমত, ঠিক কি না? প্রিয় ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আল্লাহর নবী চলে গেলেন। আরে আরাফার ময়দানে সাহাবীদেরকে নিয়ে চলে গেলেন। আরাফার ময়দানে যাওয়ার পর আল্লাহর নবীর জীবনের শেষ ভাষণটা দেওয়া শুরু করলো। আল্লাহর নবী ভাষণ দেওয়ার পরে প্রায় 1 থেকে 1.5 লক্ষ সাহাবীদেরকে সামনে রাখিয়া আল্লাহ পাকের মহাগ্রন্থ আয়াতে কারিমা তেলাওয়াত করলেন। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহর নবী বললেন, ওগো সাহাবারা, দিন পরিপূর্ণ, দিনের একটু আগাইতেও পারবা না, একটু তোমরা পার বলাইতেও পারবা না, কমাইতেও পারবা না, কারণ দিন এখন কিন্তু পরিপূর্ণ। আল্লাহর নবী জীবনের শেষ ভাষণটা দেওয়ার পরে মায়ার নবী কি করলেন? মক্কার জমিন থেকে মদিনায় যখন রওনা করল গো, মদিনায় আল্লাহর নবী আসার পরে হঠাৎ মায়ার নবীর মাথা ব্যথা শুরু হয়ে গেল। মায়ার নবীর শরীরের ভিতরে প্রচন্ড জ্বর শুরু হয়ে গেল। মায়ার নবী তার বিবি আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বলে, ওগো আয়েশা, আমার মাথা ব্যথা করতেছে, আমার শরীরের ভিতরে প্রচন্ড জ্বর আসতেছে। ওগো আয়েশা, তুমি আমার শরীরের ভিতরে মোটা কাপড় লাগাইয়া দাও, আমার মাথার ভিতরে পানি ঢেলে দাও। প্রিয় ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আল্লাহর নবী মসজিদে নববীতে চলে গেল। নামাজ সমাপ্ত করিয়া সাহাবীদেরকে ডেকে বললেন, সাহাবারা, তোমরা যদি আমার কাছে কিছু পাও তাও নিতে পারো, আর আমি নবী যদি তোমাদের কাছে কিছু পাই তোমরাও আমাকে দিতে পারো, কারণ আমি নবী মনে হয় বেশি দিন দুনিয়ায় থাকবো না। মায়ার নবী, বিশ্ব নবী, রহমাতুল লিল আলামিন, নবীজির জীবন প্রদীপ নিভে যাবে রে মুসলমান বাবারা, এটা নবীও বুঝতে পারছে। মনে হয় আমি বেশি দিন বাঁচবো না। সাহাবীদেরকে এই কথা বলার পরে আল্লাহর নবী বাড়িতে চলে আসলো। আল্লাহর নবী ইন্তেকাল করার আগে প্রায় 17 ওয়াক্ত নামাজ আল্লাহর নবী মসজিদে যেতে পারে না। তার অনুপস্থিতিতে তার প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমামতি করেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়ের আমার, বন্ধুরা আমার, মায়ার নবীর যখন মৃত্যুর সময়টা ঘনায় আসলো রে যুবক, এদিকে মায়ার নবীর চেহারার দিকে তাকাইয়া তার কলিজার টুকরা খাতুনে জান্নাত মা ফাতিমা 2 চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ওগো বাবা গো,
মনে হয় বাবা তুমি এরকম কেন করতেছো, তুমি কি বাঁচবা না? মায়ার নবী তার কলিজার টুকরা খাতুনে জান্নাত মা ফাতিমাকে ডেকে বলে, ওগো মামনি এদিকে আসো। আল্লাহর নবীর ঠোঁটখানা হযরত ফাতিমার কানের সঙ্গে লাগাইয়া ডাক দিয়া বলে, ফাতিমা ওগো মামনি ফাতিমা, আমি নবী মনে হয় বেশি দিন বাঁচবো না, আমার মনে হয় জীবন প্রদীপ নিভে যাবে। ও ফাতিমা কান্না করবা না রে ফাতিমা। মায়ার নবী যখন এই কথাটা বলল, ও তার কলিজার টুকরা খাতুনে জান্নাত মা ফাতিমা দুই চোখের পানি ছেড়ে দিয়ে হাউমাউ করে কান্না করতেছে। রে যুবক, ও আমার কিশোরগঞ্জবাসী মুসলমান বাবারা, বিশ্ব নবীর মৃত্যুর ইতিহাসটা ভালো কইরা শোনো। আল্লাহর নবীর দুই চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ওগো মা ফাতিমা কান্না কইরো না রে মা, আমি নবী বেশি দিন থাকবো না, আমি নবী দুনিয়ার থেকে বিদায় হইয়া যাইতেছি। ওরে মামনি, তোমার যদি কোনো জিনিস চাওয়ার থাকে পাওয়ার থাকে আমার কাছ থেকে চেয়ে নিতে পারো। এই কথা বলার পরে তার কলিজার টুকরা খাতুনে জান্নাত মা ফাতিমা দুই চোখের পানি ছেড়ে দিয়ে বিশ্ব নবীর গলা মোবারক ধইরা রে যুবক এত কান্না করতেছে। এদিকে তার অবস্থা দেখিয়া তার সহধর্মণী আম্মাজান আয়েশাও কান্না করতেছে। প্রিয় ভাইয়ের আমার, বন্ধুর আমার, হযরত আর ফাতিমাও কান্না করেন, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলাও কান্না করেন। আল্লাহর নবী ডাক দিয়া বলে, তোমরা কান্না কইরো না, কান্না কইরো না, আমি নবী কিন্তু একটু পরেই আমার মালিকের ডাকে সাড়া দিয়ে চলে যাব। এদিকে হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বাড়িতে মেহমান উপস্থিত হয়ে গেল। আল্লাহর নবী ডাক দিয়া বলে, ফাতিমা আল্লাহর মেহমান আমার বাড়িতে আছে, তারে জায়গা করে দাও, তারে বসার জন্য জায়গা করে দাও। আল্লাহর হুকুমে হযরত আজরাইল বিশ্ব নবীর জান কবজ করার জন্য যখন তার বাড়িতে অবস্থান করলেন, আল্লাহর নবী তারে বসতে বললেন, তিনিও বসে গেলেন। এদিকে তার ঘরের অবস্থা দেখিয়া, বিশ্ব নবীর ঘরের অবস্থা দেখিয়া মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম দুই চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে আর বলে, নবী গো, যদিও আল্লাহ আপনার কাছে আমারে পাঠাইছেন আপনার জান কবজ করার জন্য, আপনি যদি দুনিয়ায় থাকতে চান আপনারে থাকতেও দেওয়া হবে, আর যদি যেতে চান তাও যেতেও দেওয়া হবে। নবী গো, তারপরও আপনার কান্না আমার সহ্য হয় না, আপনি কি চান তাই আমি পূরণ করব, আল্লাহর পক্ষ থেকে চেয়ে আনবো, আপনার সমস্ত দাওয়া দাবি আমি শুনবো ইনশাআল্লাহ। মায়ার নবী ডাক দিয়া বলে, আজরাইল আমার কিছু লাগবে না, আমি নবী বিদায় হওয়ার পর আমার উম্মতের কি অবস্থা হবে, আমার উম্মত, ও আজরাইল এই উম্মতের জন্য আমি তায়েফের ময়দানে মার খেয়েছি, এই উম্মতের জন্য বিশ্ব নবী উহুদের ময়দানে রক্ত ঝরাইছে, কত কান্না করছে রে। মৃত্যুর সময়ও বিশ্ব নবী উম্মতের জন্য কান্না করে। একটু জোরে বলেন আল্লাহু আকবার, আর একটু জোরে বলেন আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার। প্রিয় ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আল্লাহর নবীর ঘরের অবস্থা দেখিয়া এদিকে হযরত জিবরাইল আমিন মায়ার নবীর দরবারে আসিয়া হাজির। আল্লাহর নবীকে ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি চান সেটা আল্লাহ সব পূরণ করে দেবেন। আল্লাহর হুকুমে জিবরাইল আমিন এই কথা বলার পরে বিশ্ব নবী ডাক দিয়া বলে, ভাই জিবরাইল, আমার সুখে দুঃখের বন্ধু,
ও ভাই জিব্রাইল, আমি নবী দুনিয়ার থেকে বিদায় হওয়ার পরে আমার কি অবস্থা হবে আমার উম্মতের? এই ওয়ারেন্টি কার্ড যদি তুমি দিতে পারো গো, আমি আজরাইলের হাতে ধরা দিয়া মালিকের দরবারে চলে যাব। জিব্রাইল আমিন দ্রুত মাওলার কাছে চলে গেলেন, আল্লাহ তাআলার কাছে চলে গেলেন। আল্লাহ তাআলার কাছে তিনি যাওয়ার পরে আবার পুনরায় বিশ্ব নবীর ঘরে আসলেন। আসিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি মারা যান, আপনি মারা যাওয়ার পর আপনার উম্মতের দায় দায়িত্ব স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন নিজে নিয়ে যাবে। উম্মতের দায়িত্ব কে নেবেন? জোরে কন, আর জোরে কন, আর জোরে বলেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবীর এই সংবাদ শুনাইয়া দিল। সবাই ঘরের ভিতরে কান্না করে, মায়ার নবীও কান্না করে রে বাবা। মায়ার নবী ইন্তেকাল সময়ও তিনি আম্মা জান আয়েশারে ডাক দিয়া বলে, ওগো আয়েশা, নামাজ, সালাত, সালাত, সালাত। এই অবস্থা হওয়ার পর রে বাবা, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যখন মৃত্যুর সময়টা নবীজির ঘনায় আসলো, আল্লাহর নবী হযরত আজরাইলকে ডেকে বলেন, ওগো ভাই আজরাইল, এবার তুমি আমার জান কবজের কাজ শুরু করতে পারো। হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশ্ব নবীর সিনা মোবারক তার হাতখানা রাখলেন। রাখার পরে মায়ার নবী দুই চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ও ভাই আজরাইল, তুমি কি উহুদ পাহাড়টা আমার বুকে চাপা দিয়া রাখছো? এত কষ্ট তো আমার উম্মত সহ্য করতে পারবে না। ওরে ভাই আজরাইল, এত কষ্ট আমার উম্মত সহ্য করতে পারবে না। আমার উম্মত দুর্বল। ও ভাই আজরাইল, এত কষ্ট আমার উম্মত করতে পারবে না। বিশ্ব নবীর জানটা এত সুন্দরভাবে আজরাইল কবজ করা শুরু করলো। এমন সুন্দরভাবে কবজ করেছেন, এরকম জান আর পৃথিবীর কোনো মানুষের কবজ করবে না। ও আমার কিশোরগঞ্জবাসী মুসলমান বাবারা, ভালো কইরা শোনো। হযরত আজরাইল ফেরেশতা যখন বিশ্ব নবীর সিনা মোবারক হাতখানা রাখলো, তখন মায়ার নবী বলে, হাত উঠাও, কথা শোনো আজরাইল রে, এত কষ্ট দিও না মোর উম্মত রে। মুসলমান বলো, এত কষ্ট দিও না মোর উম্মত রে, হাত উঠাও, কথা শোনো ভাই আজরাইল রে, এত কষ্ট দিও না মোর উম্মত রে। মালিকের ডাকে সাড়া দিয়া বিশ্ব নবী চলে গেলেন ওই মদিনার সবুজ গম্বুজের ভিতরে। আরে রওজায়ে মোবারক বিশ্ব নবী শুয়া রইছে রে বাবা। আল্লাহর নবী ইন্তেকাল করার পরে সমস্ত সাহাবারা মদিনার ভিতরে একটা কান্নার রোল পইরা গেল। আবু বকর কান্না করে, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা কান্না করে, সমস্ত সাহাবারা কান্না করে। মায়ার নবী দুনিয়ার থেকে বিদায় হওয়ার পর রে যুবক, মদিনার ভিতরে ছোট ছোট নাবালেগ নারী শিশু বাচ্চারা পর্যন্ত কান্না করে। হযরত আবু বকর কান্না করে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা কান্না করে, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা কান্না করে। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া বলে, ভাই আবু বকর, আমি বেলাল আর মদিনায় থাকবো না,
কারণ যেখানে বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন নাই সেখানে আমি বেলাল আর মদিনায় থাকবো না। ও আমার মুসলমান বাবারা, ভালো কইরা শোনো রে মুসলমান বাবারা, আল্লাহর নবী ইন্তেকাল করার পর আর বেলাল রাদিয়াল্লাহু তাআলা মদিনায় থাকতে চাচ্ছেন না। হযরত আবু বকরের কাছে এই কথা বলার পরে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া বলে, ওগো ভাই বেলাল, যদি তোমার টাকা পয়সার কোনো সমস্যা হয় তাও তুমি বলতে পারো গো, আমি তোমাকে বাইতুল মাল থেকে তোমাকে দিয়ে দেব। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া বলে, ওগো ভাই আবু বকর, আমার কোনো টাকা পয়সার কোনো টান নাই, কোনো ধন দৌলতের টান নাই। বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন তার মায়া আমার সিনার ভিতরে, তার আগুন আমার সিনার ভিতরে জ্বলে। কারণ আমি মসজিদে নববীতে যখন আমি আজান দিতাম, বিশ্ব নবী নামাজ পড়াইতেন, আমি ছিলাম ওই ঘরের মুয়াজ্জিন। আমি আর মদিনায় থাকবো না। বেলাল রাদিয়াল্লাহু তাআলা দামেস্কে চলে গেল। আর দীর্ঘ অনেক দিন হয়ে গেল। হযরত হাসাইন আর হোসাইন বেলালের কাছে চিঠি পত্র পাঠাইয়া দিলেন, ওগো ভাই বেলাল, তুমি একটু মদিনায় আসো, কারণ তোমার আজান শুনলে আমাদের নানার কথা মনে পড়ে যাবে। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাতের ঘরে স্বপ্নের মাধ্যমে বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ঘুমের ঘরে ডাক দিয়া বলতেছে, ওগো বেলাল, যাও বেলাল, মদিনায় যাও, মদিনায় গিয়ে তুমি আবার আজান দাও। প্রিয় ভাইয়ের আমার, বন্ধুরা আমার, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা মদিনায় আইসা যখন আবার পুনরায় আজান দেওয়া শুরু করলো, মদিনার মানুষগুলা বেলালকে দেখা আনন্দে মাতোয়ারা হয়ে গেল। বেলাল রাদিয়াল্লাহু তাআলা যখন আজান দেওয়া শুরু করলো, মদিনার মানুষগুলা ডাক দিয়া বলতেছে, যখন বেলাল মসজিদে নববীতে আজান দিতেছে, মনে হয় বিশ্ব নবী আছে রে। কারণ যুবক মানুষের জীবন একবারেই, মরণ একবারেই হয়। কারণ বিশ্ব নবী তো আর দুনিয়ায় আসবে না, কিন্তু নবীর মায়া ভালোবাসা অন্তরে এতটা তাদের ছিল, নবীর জন্য তারা জীবন দিতেও দেরি করত না। এই জন্য আমি মহান আর আল্লাহর রাসূলের হাদিস থেকে আমি তেলাওয়াত করেছিলাম, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। যতক্ষণ পর্যন্ত তোমরা আল্লাহর রাসূলকে নিজের পরিবার পরিজনের চাইতে বেশি ভালোবাসতে না পারবা, ততক্ষণ পর্যন্ত তোমরা একজন খাঁটি কামেল মুসলমান হইতে পারবা না। এই নবীজি বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলে, ওগো উম্মত ভালো কইরা শোনো, আমি নবী জান্নাতে না যাওয়া পর্যন্ত অন্য কোন নবী জান্নাতে যেতে পারবে না, অন্য কোন নবীর উম্মত জান্নাতে যেতে পারবে না। ইন্নাল জান্নাতা হারুমাত আলাল আম্বিয়া। বিশ্ব নবীর উম্মত, বিশ্ব নবী জান্নাতে না যাওয়া পর্যন্ত অন্য কোন নবী উম্মত জান্নাতে যাওয়া, অন্য কোন নবী জান্নাতে যাওয়া সম্পূর্ণরূপে হারাম। তাহলে জবান দিছে আবার আল্লাহ, জবানটা নড়িয়ে উঁচু আওয়াজে বলেন, আমরা কোন নবীর উম্মত? বাবা বলেন কোন নবী? কথা কন, কোন নবীর উম্মত? বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নবী কি এখন দুনিয়ায় আছে নাকি বলেন? আছে। নবী সুন্নাত রেখে গেছেন। এই নবীর সুন্নাতগুলা যদি পালন করতে পারেন, নবী দুইটা জিনিস রাইখা গেছেন। এক নম্বরে আল্লাহ পাকের কোরআন, দুই নম্বরে হলো নবীজির সুন্নাত রে বাবা। এই দুইটা জিনিস যদি কোনো উম্মত আঁকড়াইয়া ধরতে পারে, ওই উম্মত কোনদিন পথভ্রষ্ট হবে না। রহমাতের আলম নবী সাইয়্যিদুল আম্বিয়া নবী আখিরি জামানা, পাপী তারাইতে বেজে
দিলেন রাব্বানা। রহমতের আলম নবী সাইয়্যিদুল আম্বিয়া নবী আখিরি জামানা। পাপী তরাইতে বেজে দিলেন রাব্বানা। পাপী তরাইতে বেজে দিলেন রাব্বানা। নবী মদিনার বুলবুল অতি সাজের নাম রাইখাছেন মুহাম্মদ রাসূল। এই দুনিয়ায় নাহি মিলে, এই দুনিয়ায় নাহি মিলে যাহার তুলনা। পাপী তারাইতে বেজে দিলেন রাব্বানা। পাপী তারাইতে বেজে দিলেন রাব্বানা। নবী বাদশা দু জাহান অতি সাজের নাম রাইখাছেন মুহাম্মদ রাসূল। এই দুনিয়ায় নাহি মিলে যাহার তুলনা। পাপী তারাইতে বেজে দিলেন রাব্বানা। বলেন সবাই রহমতের আলম নবী সাইয়্যিদুল আম্বিয়া নবী আখিরি জামানা। পাপী তরাই দিলেন রাব্বানা। পাপী তরাইতে বেজে দিলেন রাব্বানা। একটু জোরে আল্লাহু আকবার বলা যাবে বাবা? একটু জোরে বলেন আল্লাহু আকবার। এই জন্য বাবার লম্বা হবে না। এই জন্য যুবক এখনই আমি মুনাজাত দিয়ে দেব রে যুবক। এই মজলিসের ভিতরে অনেকেরই মা নাই, অনেকেরই বাবা নাই রে যুবক। জানি না কে মা হারাইছেন, কে বাবা হারাইছেন। এই হাত দিয়া মায়ের কবরে রাখছেন, এই হাত দিয়া বাবারে কবরে রাখছেন। ওরে যুবক মুনাজাত না দিয়ে যাব না রে যুবক, একটু ধৈর্য ধরো। তোমার নবী আমার নবীও ছিল এতিম। এই মজলিসের ভিতরে অনেক বাবার চুল পেকে গেছে, দাড়ি পেকে গেছে। অনেকেই মা হারাইছেন, অনেকেই বাবা হারাইছেন। ওই মার লাইগা কি মায়া নাই, ওই বাবার লাইগা কি মায়া নাই। ওরে যুবক দীর্ঘ 11 বছর হইল মা হারাইলাম, এখন বুঝি মা কি জিনিস রে বাবা। এই জন্য যারা মা বাবার সঙ্গে খারাপ ব্যবহার করো রে যুবক, মার মনে কষ্ট দিব না রে যুবক, বাবার মনে কষ্ট দিবা না। ওই মা বাবার মনে কষ্ট দিলে রে যুবক তুমি তোমার কপালে লেখা নিতে পারো গো, কোনদিন তুমি জান্নাতে যেতে পারবা না। এই জন্য নবী আমার বলেন আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের পদ তলে সন্তানের বেহেশত। খেদমতে মা তরফে দরকুন সহবসান, তাকে বাসি দর্দ আলম নেকে নাম। মা বাবার খেদমত করার কারণে জমিন থেকে আসমান পর্যন্ত মহান আল্লাহ খুশি হয়ে যান। মা বাবার খেদমত করলে খুশি হয় কে? আর জোরে বলেন কে? এই জন্য বাবা ধৈর্য হারা হয়ে ওনারে বাবা, এখনই আমি মুনাজাত দিব। বহু কষ্ট কইরা আসছি রে বাবা, একটু মা বাবার কথা বলে আমি মুনাজাতটা দিয়ে দেব। এই হাত দিয়া মায়ের কবরে রাখছে, এই হাত দিয়া বাবারে কবরে রাখছে। ওই মা আর ওই বাবা কবর থেকে ডাক দিয়া বলতেছে সন্তান আমি মা বড় কবরে অসহায় আছি, আমি বাবা বড় কবরে অসহায় আছি। ওরে বাবা, ওরে বাবা রে, আমি মা বাবার জন্য একটু দোয়া কর, বেশি বেশি নামাজ
পড়, বেশি বেশি দান সদকা কর, আমি মা বাবার কবরে আমার মালিক পৌঁছাইয়া দিবে। ওরে যুবক, এই জন্য আমি তোমাদেরকে হাতে দইরা যাইতেছি রে যুবক, পায়ে দইরা যাইতেছি। লক্ষ কোটি টাকার মালিক হইতে পারো রে যুবক, মা বাবারে কষ্ট দিলে সেকেন্ডের ভিতরে আল্লাহ ধ্বংস করে দিবে। এমনও ইতিহাস আছে রে যুবক, এই বাংলার জমিনে কত ছেলে মেয়েরা মা বাবা বৃদ্ধ হয়ে গেছে, বাবা বৃদ্ধ হয়ে গেছে, মা বৃদ্ধা হয়ে গেছে। এই মা বাবাকে বৃদ্ধ শ্রমে রাইখা আসে রে যুবক। এই মা বাবা দুনিয়ার জমিনে অমূল্য সম্পদ। এই মা বাবার চাইতে আপন পৃথিবীতে আল্লাহ আল্লাহ রসুলের পরে আর কাউকে পাবা না রে যুবক। এই জন্য মার থেকে দোয়া নাও। মার সাথে যদি বেয়াদবি করে থাকো, ওই মার কাছ থেকে মাফ চাইয়া নিতে পারো রে যুবক। কারণ যুবক, কোন পিতা মাতা যদি সন্তানের জন্য দুটো হাত বাড়াইয়া দিয়া মালিকের দরবারে যদি দোয়া করতে পারে, ওই সন্তানকে সেকেন্ডের ভিতরে উপরে উঠাইয়া দেবে কে? আরো জোরে বলেন কে? এই জন্য যুবক, মার মনে কষ্ট দিবা না, বাবার মনে কষ্ট দিবা না রে যুবক। এখন আমি বুঝি মা বাবা কি অমূল্য সম্পদ। এক তো জানুয়ারির 6 তারিখ বাবা আমার শ্বশুর মারা গেল। আরে শ্বশুর হারাইলাম, এখন বুঝি শ্বশুর তো একজন মুরব্বী। আর এই জন্য অনেক মানুষ আছে নিজের মা বাবাকেও সম্মান করে না, শ্বশুর শাশুড়িকেও সম্মান করে না। ওরে যুবক, না রে যুবক, মা বাবাকে সম্মান করবা, নিজের শ্বশুর শাশুড়িকেও সম্মান করবা। ওরে যুবক, যেইভাবে তোমাকে শৈশবে তোমার মা বাবা লালিত পালিত করেছে, বৃদ্ধ মা বাবা যখন মুরব্বী হয়ে যাবে, ওই মা বাবাদেরকেও তোমরা ওইভাবে ছোট কালের মতন তাদেরকে আদর যত্ন করবা। ওরে যুবক, এমনও ইতিহাস বাংলার জমিনে আছে রে, মা বাবা ঘরের ভিতরে বৃদ্ধ হয়ে গেছে, ওই ঘরের একটা কোণে বসিয়া থাকে, আর সন্তানেরা কি করে জানেন নাকি? এমনও ইতিহাস আছে রে, নিজের বিবিকে নিয়া, ছোট ছোট নাবালক শিশু বাচ্চাদেরকে নিয়া ঘরের ভিতরে ফ্রিজ রাইখা, ওই ফ্রিজের ভিতরে গরুর গোশত আর এমনকি ইলিশ মাছ সহ বিভিন্ন মাছ ওই ফ্রিজের ভিতরে রাইখা, আরে ওই সন্তান তার ছোট ছোট বাচ্চাদেরকে নিয়া খায় আর আনন্দ ফুর্তি করে। ওই ঘরের ভিতরে বৃদ্ধা মা ডাক দিয়া বলে, ওরে সন্তান, যেইভাবে এখন তোর বাচ্চাদের নিয়া তুই খাও, আমি মা ছোট তুই যখন ছিলি তোরেও আমি মা খাওয়াইছি। আরে তুই এখন কিভাবে আমি মায়েরে ভুইলা গেছি। ওরে যুবক, এই মায়েরে কিভাবে ভুইলা গেছো রে কিশোরগঞ্জের মুসলমান বাবারা? ওই মার ইতিহাস কি তুমি জানো? তুমি আর আমি যখন মায়ের গর্ভে ছিলাম রে যুবক, এই মা 10 মাস 10 দিন তোমারে গর্ভে ধারণ করিয়া বহু পাহাড় পরিমাণ বোঝা বহন করিয়া কত কষ্ট মায়ে করল। মা নিজের আর এমনকি বাড়ির একটা কলসিও নিজের কাছে নিতে পারতো না, হাত দিয়া জাগাইয়া উঠাইতে পারতো না, মা ভালোভাবে ঘুমাইতেও পারতো না, মা এক কাজ করে ঘুমাইয়া থাকতো রে যুবক। ওরে যুবক, এই তুমি আর আমি যখন মায়ের গর্ভে ছিলাম কত লাথি মারতাম, মা 2 চোখের পানি ছেড়ে দিয়ে ঘরের ভিতরে গড়াগড়ি কইরা কান্না করতো আর বলতো, আল্লাহ যত কষ্ট আমারে দাও, আমার পেটের বাচ্চারে তুমি কষ্ট দিবা না। ওরে যুবক, 10 মাস 10 দিন পরে তুমি আর আমি দুনিয়ায় আসলাম। আসার পরে মায়ের কত রক্ত স্রোত গেল রে বাবা। ওই পাগলিনী মা ওই ছোট বাচ্চার মুখের দিকে তাকাইয়া সমস্ত দুঃখ বেদনা গুলা ভুইলা গেল। মারে 2 চোখের পানি ফালায় আর বলে, আল্লাহ তুমি আমার সন্তানকে বলো রাইখো। ওরে যুবক, তুমি আর আমি এই শীতের মৌসুমে ঘুমাইছি মায়ের একই বিছানায়, তুমি আমি কি করলাম? মলমূত্রে মার
কাপড়টাকে নষ্ট করে দিলাম, মার বস্ত্রটাকে নষ্ট করে দিলাম। মা তোমারে আমারে আগুনও ফালায় না, জমিনও ফালায় না। মা কি করলেন রে যুবক? মা তোমারে আমারে ধোয়া মুছাইয়া, মা ভালো একটা কাপড়ের ভিতরে পেঁচাইয়া, মার বুকে জড়াইয়া দইরা তোমারে আমারে এই গালে ওই গালে চুমা দিত রে যুবক। তুমি আর আমি আস্তে আস্তে বড় হয়ে গেলাম। এই মায়েরা কিভাবে ভুইলা গেলা রে যুবক? তুমি যদি ওই কিশোরগঞ্জ শহরের ভিতরে বড় বড় বিল্ডিং এর মালিক হও, অথবা ঢাকার শহরে বড় বড় বিল্ডিং এর মালিক হও, আর মা বাবারে যদি কষ্ট দিয়া থাকো রে যুবক, সেকেন্ডের ভিতরে ধ্বংস করে দেবে কে? এ কথা কনা, সেকেন্ডের ভিতরে ধ্বংস করে দেবে কে? এই মায়েরে বইলা যায় না, এখন এই মোনাজাত দেব রে বাবা, এই বাবারে ভুইলা যায় না রে যুবক। ওরে যুবক, সন্তান বিদাজ গেল রে যুবক, সন্তান নিজের বউকে ফোন দিয়া বলে, ওরে বিবি সাহেবানা রে, আয় তুই একটু মোবাইলটা আমার সন্তানের কাছে দে। বিবির সাথে কথা বলার পরে ছোট সন্তানের সাথে কথা বললো, মেয়ে বাচ্চাটার লাগে কথা বললো। মা ডাক দিয়া বলে, বিবি ওরে আমার স্ত্রী দে, আমার জনম দুঃখিনী মার কাছে একটু মোবাইলটা দে। মার কাছে মোবাইলটা দেওয়ার পরে মারে ডাক দিয়া কয়, ও মা, মা ও মা, তোমার লাইগা কি আনবো? আগামী মাসে আমি বাড়িতে আসবো। মা তোমার লাইগা কি স্বর্ণের চেইন আনবো? তোমার লাইগা কি গলার হার আনবো? তোমার লাইগা কি আমি কার হাতের চুড়ি আনবো? মা দুই চোখের পানি ছেড়ে দিয়ে বলে, না সন্তান, আমার গলার চেইন লাগবে না। ওরে সন্তান, আমার হাতের চুড়ি লাগবে না রে সন্তান, আমার গলার চেইন লাগবে না রে সন্তান, আগামী মাসে তুই আসবি। ওরে বাবা, আজকে 5 বছর হইল তোর চেহারাটা আমি দেখতে পারি না। বাবা তুই তো জানো না আমি কত রাত্রি তোর কথা মনে পড়লে আমি ঘুমাইতাম না। আমি মার চোখের পানিতে বালিশ মুবারক ভিজাই ফেলাইছি রে সন্তান, তুই বাড়িতে আয়, আসলেই আমি মার পরাণটা ভইরা যাবে। আগামী মাসে 15 তারিখে সন্তান আসবে, 3 তারিখ ঠিক হয়ে গেল, ফেলাইটো হয়ে গেল। আগামী মাসে 15 তারিখে সন্তান আসলে নিজের বিবি দৌড়াইয়া গেলেন স্বামীর কাছে, যাইয়া হাত থেকে ব্রিফকেসটা টান দিয়া নিয়ে গেল। ছেলে সন্তানেরা হাত থেকে লেদার গুলা টান দিয়া গেল। জনম দুঃখিনী মা সন্তানের চেহারার দিকে তাকায়া বলে, ওরে বাবা তোর মুখটা এত শুকাইয়া গেছে রে। ওরে বাবা তুই কেন এত শুকাইয়া গেছিস? আরে নিজের বিবিরা তো ব্যাগের দিকে তাকাইলো, লেদারের দিকে তাকাইলো, মা সন্তানের মুখের দিকে তাকাইয়া বলে, বাবা আয় তুই একটু আমার কোলে আয়। সন্তানকে বুকে নিয়া জড়াইয়া দইরা এই গালে একটা চুমা দেয়, ওই গালে চুমা দেয়, আর বলে, বাবা তোর জন্য যে আমি মা কত রাত্রির অর্ঘুয়া রয়েছি। ওরে কিশোরগঞ্জের যুবক, যদি মার মনে কষ্ট দিয়া থাকো, বড় লোক হইতে পারবি না, 5টা দোকানের মালিক হইতে পারবি না। এই যে আমি সম্মানের চেয়ারে বসছি রে বাবা, আজকে আমার মা ওই যে বরিশালে ঘুমাইয়া রইছে, বাড়িতে গেলে সবাই রে দেখে রে যুবক, জনম দুঃখী রে বাইরে দেখি না রে যুবক। এই বাইরে যারা হারাইছো রে বৃদ্ধ বাবা, ও পর্দার অন্তরে মা বোনেরা, দেখনি 2টা ফোঁটা চোখের পানি আনতে পারো কিনা রে বাবা? এই মজলিসের ভিতরে অনেকে এতিম হয়ে গেছে, মা নাই বাবা নাই রে যুবক। এ বৃদ্ধ বাবা মার লাইগা কি মায়া নয়? যদি মা বাবা বাইসা থাকে রে যুবক, আরে আজকে বাড়িতে যাই আমার গলাটা দইরা পাজাইয়া ধরবা, মার এই গালে ওই গালে চুমা দিয়া বলবা, মা ও মা ভুল করছি,
অন্যায় করছি, তুমি মাফ কইরা দাও। আর যাদের মা বাবা নাই রে যুবক, বাড়িতে যাইয়া আগামীকালকে সকালবেলা ঘুম থেকে উইঠা ফজরের নামাজটা পড়া মা বাবার কবরের সামনে দাঁড়াইয়া সূরা ইয়াসিন পড়তে পারলা পড়বা। আর যদি আর রহমান সূরা পারো সেটাও পড়বা। তাও যদি না পারো সূরা ইখলাস 3 বার পড়বা, সূরা ফালাক 1 বার পড়বা, সূরাতুল ফাতিহা পড়বা রে যুবক। আরে সূরা ফাতিহা পড়ার পরে কিছু সময় দুরূদ শরীফ পড়বা। দুরূদ শরীফ পড়িয়া দুইটা হাত বাড়াইয়া দিয়া মা বাবার কবরের সামনে দাঁড়াইয়া করুণ সুরে ডাক দিবা, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। পারেন না আপনারা দোয়াটা? একটু সবাই পড়েন, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। এই দোয়াটা পড়বা, সোয়াবগুলি কবরে পৌঁছাইয়া দেবে কে? আরো জোরে বলো কে? এই জন্য যুবক আমি আর লম্বা বয়ান করব না। মা বোনরা যারা ওয়াজ শুনছেন, কারণ আমি তো 29 তারিখে ওখানে বয়ান করে গেলাম, এদিকে প্রচন্ড ঠান্ডাও বেড়ে গেল, টপ টপ করে সামিয়ানার নিচে পানি পড়তেছে রে বাবা। আমি তো তোমাদের কাছে আসলাম, বিশ্ব নবীর জীবনীটা হালকা তুলে ধরলাম, বিশ্ব নবীর মৃত্যুর ইতিহাসটা তুলে ধরলাম। কার আমলটা ভালো হয়ে গেছে রে যুবক, কার দিলটা নরম হয়েছে আমি জানি না। খাঁটি নিয়াইতে মুনাফিকি যদি না থাকে, এর যুবক এ যুব সমাজ মাহফিল মিলাইছো, 5 ওয়াক্ত নামাজ পড়বা, মার খেদমত করবা, বাবার খেদমত করবা। আরে জবান দিয়া মিথ্যা কথা বলবো না, জবানের হেফাজত করবা, মাথার ভিতরে টুপিটা লাগাইয়া দেবা, গালের ভিতরে দাড়িটা রাইখা দেবা, লম্বা জামাটা শরীরের ভিতরে পরবা, এমনকি 5 বেলার নামাজ পড়বা। যদি নিয়াত ভালো হয়, খাঁটি নিয়াইতে দুটো হাত আমার মাওলারে দেখাইয়া দাও। নারায়ে তাকবীর, একটু হাত নাড়া দাও, নারায়ে তাকবীর। আরো জোরে বলো নারায়ে তাকবীর, একটু হাত নাড়া দাও, নারায়ে তাকবীর। ও আল্লাহ তাকাইয়া দেখো, এই কিশোরগঞ্জবাসী আমার মুসলমান বাবারা, আমার কচি কাঁচা নাবালক শিশু বাচ্চারা, মা হারা বাবা হারা এতিম ছাত্র ভাইরা হাত জাগাইয়া বলছে, ওয়াদা করেছে আল্লাহ সকলের হাতকে কবুল করে নিও, আমিন।